উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি বরগুনা পৌরসভার বর্জ্য শোধনাগার। ফলে এখনো শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় ফেলা হয় শহরের সব আবর্জনা। এতে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। ময়লা পোড়ানোর ধোঁয়ায় ভুগছেন শ্বাসকষ্ট সহ নানান রোগে। বর্জ্য দিয়ে জৈব সার ও পরিবেশ রক্ষায় বরগুনা শহরের বাইরে নির্মাণ করা হয় এই শোধনাগারটি। এরপর কেটে গেছে ৩ বছর, এখনো আলোর মুখ দেখেনি প্রকল্পটি। উল্টো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। অসহনীয় গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। জেলা শহরের সব ময়লা ফেলা হয় সোনাখালীর ঘনবসতিপূর্ণ ব্যস্ততম সড়কের পাশে। আবর্জনা ও প্লাস্টিক পোড়ার ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন স্থানীয়রা। বর্জ্যের মধ্যে উচ্ছিষ্ট খাবার খেতে আসে অসংখ্য কুকুর, আর এই কুকুরের উৎপাতে অতিষ্ঠ তারা। অনেকে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। সুবিধা ওখান থেকে কিছুই নাই, একটা আবর্জনার স্তূপে পরিণত, ভাগাড়ে পরিণত হয়েছে। এটার জন্য কিন্তু মানুষ ক্ষুব্ধ। এখানে খুবই একটা কষ্টে আছি যে এই ময়লাগুলো দূর গান আমরা টেকতে পারতেছি না। বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারে না, চারায় পাও কাটে, এই কুকুরে হামলা দেয়, বাচ্চারা ভয়ে বাড়ি চলে যায়। পৌর কর্তৃপক্ষের দাবি, অভিজ্ঞ জনবলের অভাবে চালু করা যাচ্ছে না শোধনাগারটি। পরে এই কাজটা বাস্তবায়ন করতে আমাদের যে পরিমাণে এক্সপার্ট দরকার, আমাদের আসলে বরগুনা পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের ভিতরে সেই পরিমাণ এক্সপার্ট নাই। আমরা ইতিমধ্যেই ফরিদপুরে এসডিসি একটা এনজিও আছে, আমরা তাদের সঙ্গে এই ব্যাপারে আমরা আলোচনা করছি এবং এই প্রজেক্টটা বাস্তবায়নের কাজে যে সহযোগিতা লাগে ওরা আমাদের এই সহযোগিতা দিতেছে। বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে 16 কোটি টাকায় নির্মাণ করা হয় বর্জ্য শোধনাগারটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।